আমাদের আহলে হাদিসদের প্রতি অনেক অভিযোগ আছে। প্রথম অভিযোগ কি জানেন ভাই? আমরা মিলাদ করি না। ভাই আছে কি নাই কথা বলেন? আমরা তাবিজ বিক্রি করে টাকা নিই না, এটা আমাদের অভিযোগ। আমরা সাধারণত পীর মুরিদি তরিকায় এই যে হাদিয়া নিয়েতে অভ্যস্ত নয়, এটা আমাদের প্রতি বড় অভিযোগ। শবে বরাতের হালুয়া রুটি নিয়ে আমরা পিকনিকের মতো খাওয়া দাওয়া করা, এটা আমরা করি না, এটা আমাদের প্রতি অভিযোগ। এমন হাজারো অভিযোগ আছে মূলত আমাদের প্রতি। তার মূল কারণ হচ্ছে এগুলো যে আমরা এগুলোকে বর্জন করেছি আর তারা এগুলোকে ধর্ম মনে করেছে। কিছুদিন আগে দেখলেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশ সবচেয়ে বড় ঈদ উদযাপন করলো। তারিখ কত? 12 রবিউল আউয়াল। যদিও ইতিহাসের পাতাতে 12 থেকে 15টা মত পার্থক্য আছে যে আল্লাহ রাসূল আসলে 12 তারিখে জন্মগ্রহণ করেছে কি করে না, এটা নিয়ে ভাই। তারপরে সবচেয়ে নতুন এবং বড় দিন, বড় ঈদের দিন হিসেবে উদযাপন করা হয়েছে কি হয় নাই? হয়েছে। যখনই এই মঞ্চ থেকে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে তখন আমাদের প্রতি অনেকগুলো অভিযোগ আছে। এক, এরা ইহুদিদের দালাল। দুই, আহলে হাদিস খ্রিস্টানদের দালাল। 3 নাম্বার, এরা ইংরেজদের দালাল। যদিও প্রত্যেকটার বিরোধিতা করতে করতে আহলে হাদিসরা আজ পর্যন্ত এত দূর এসেছে। আমি একটা কথা বক্তৃতার জগতে প্রথম যখন আসছি তখন মনে করতাম যে কিছু কিছু লোক, কিছু কিছু ব্যক্তি, আলেম ওলামা বড় বড় পাগড়ি দাড়ি টুপি রেখে তারা প্রচার করছে, চিৎকার মেরে বলছে ডক্টর জাকির নায়েক হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। অভিযোগ আছে না নাই কথা বলেন? আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কিভাবে যে ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে, এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই এটাকে সহ্য করা যায়? তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছি তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আছে। চিন্তা করে দেখেন, সত্য ইতিহাসকে যেন অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী হিসাবে গোটা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে, ঠিক একইভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণীর মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে ভাই কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই? আমি এইভাবে দৃষ্টি দিই, অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে, আহলে হাদিস সমাজকে আমাদের মুসলিম ভাইরা সেই দৃষ্টি দিয়েই দেখে। অনেকটাই দেখবেন সেম মিল আছে। এর অনেকগুলো কারণ আছে। আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোনো দল নয়, এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয়, কোনো দলও নয়, কোনো মানহাজ এটা নয়। তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা কোরআনের আয়াত, তারপর হাদিস থেকে, তারপর সালফে সালিহিনের কিছু কল থেকে আপনাদের কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআন খুলবেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 122-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যাংশে বলছেন, বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল, এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন। অতঃপর পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 122 যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, তাফাক্কাহু ফিদ্দীন, এবং তার স্বজাতিদের কাছে গিয়ে এই দ্বীনি আলোচনা করবে, তাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করে দেবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, এই আয়াতের ব্যাখ্যা করছেন 204 হিজরিতে মৃত্যুবরণ করেন ইয়াজিদ বিন হারুন, একজন বিখ্যাত তাবির, পরবর্তী প্রজন্ম। শিয়ারু আরমান নুবালাতে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ 8ম খণ্ডে 24 পৃষ্ঠায় আলোচনা করে বলছেন যে তাফাক্কাহু ফিদ্দীন, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন হুম আসহাবুল হাদিস। এই তাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, মানুষকে সচেতন করবে, এরা হচ্ছে আহলে হাদিস। এটাকে আজকের কথা না আজ থেকে 1200 বছর আগেকার কথা? কথা বলেন। ইয়াজিদ বিন হারুন 204 হিজরিতে মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি এই কথা বলে দিয়েছেন।
পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 আমরা সকলে জানি যে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ রাসূলের অনুসরণ করলো, তারা কার সঙ্গে থাকবে? ওয়া নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন। 4 শ্রেণীর কথা আছে না নেই? 4 শ্রেণীর কথা স্পষ্ট, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আর একজন থেকে যাচ্ছে সলেহীন। এই সলেহীনের আয়াতের তাফসীর করছে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম জাহাবি তিনি তারপরে নকল করে দিয়েছেন। এই যে সলেহীন তিনি বলছেন ইয়ানি আহলুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিস। ভাই কে বলেন তো? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ 166 হিজরিতে মৃত্যুবরণ করে, আজকের কোনো মানুষ নয়। কিন্তু আজকে বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক মানুষ যখন আক্রোশে পড়ে আহলে হাদিসকে ইংরেজদের দালাল বলে, কি বলে না? কথা বলেন। তাই কি ইংরেজদের দালাল বলছেন? বিখ্যাত তাফসীর ইবনে কাসির নাম শুনেছেন? আমরা সবাই জানি 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে মৃত্যু। তিনি পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল সূরা 17 আয়াত নম্বর 71 তাফসীর করতে গিয়ে লিখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষ তার ইমামের সঙ্গে উঠবে। এই আয়াতে তাফসীর করতে গিয়ে আহমেদ রেজা খান বেরলভী 1920 এবং 21 তার মৃত্যু হয়। তার বিখ্যাত একটা তাফসীর আছে কানজুল ঈমান। এই আয়াতের ব্যাখ্যা করছে তার প্রধান খলিফা আহমেদ ইয়ারখান নাইমি নুরুল ইরফানে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে কোরআন বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকজন ব্যক্তি তার ইমামের সঙ্গেই উঠবে। তো আমরা তো হানাফি ইমাম আবু হানিফার পেছনে উঠবো, যারা শাফিঈ তার ইমাম শাফির পেছনে উঠবে। তো যারা আহলে হাদিস লা মাযহাবী তাদের তো কোনো ইমাম নেই, তারা কার পেছনে উঠবে? ভাই প্রশ্ন করছে কত খ্রিস্টাব্দে? 1921 মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি। তিনি অভিযোগ করছেন কোরআনের আয়াতের তাফসীর থেকে। আলহামদুলিল্লাহ কমপক্ষে 700 বছর আগে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখছেন শারফি আসহাবিল হাদিস, এই আয়াতের মধ্যেই আহলে হাদিসের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন? কারণ তাদের এই বিশ্ব জগতের মধ্যে, এই ভূখণ্ডে কোন মানুষকে, সাধারণ মানুষকে, উম্মতিকে তারা ইমাম বানায় নাই। তারা ইমাম বানিয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানে আজ থেকে 750 বছর আগে এদের জবাব দিয়ে গেছে। এখন ভাই বলুন তো ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহকে আমরা কি ইহুদি খ্রিস্টানের দালাল বলবো? কারণ তিনি বলছেন কোরআনের আয়াতের মধ্যে আহলে হাদিসদের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেননা এই মাটিতে, ভূখণ্ডে কোন উম্মতিকে তারা ইমাম বানায় নাই, এবং তাদের একজন ইমাম তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের 3টে আয়াত থেকে সালাফদের তাফসীর একদম প্রথম শতাব্দী থেকে শুরু করে আজ পর্যন্ত আয়াতের তাফসীর দিয়ে যদি আলোচনা করা হয় আপনারা বোরিং ফিল করবেন। তার জন্য মাত্র 3টে বললাম। আসেন কয়েকটা হাদিস শুনি। হাদিসে আল্লাহ রাসূল তিনি কি বলেছেন আমাদের প্রসঙ্গে, আমরা যে মানহাজকে ফলো করি সেই মানহাজ প্রসঙ্গে কি বলছেন। সুনান তিরমিজি খুলবেন, কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2229 এবং 2192। দুইবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতানে হাদিসটাকে নিয়ে এসেছে। সুনান ইবনু মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 6 এই হাদিসটা এসেছে শব্দের কিছু পরিবর্তনে। অনেক শেখ এই হাদিসের ইবারতও পড়েছে। আমি যেটা পড়ছি সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 6 এবং সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 আন মুআবি ইবনু কুরাতা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফাসাদুল শাম ফালা খায়রু ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। এই হাদিসের মূল অংশ দেখেন, হাদিসের প্রত্যেকটা শব্দ আহলে হাদিসদের মানহাজকে উন্মোচিত করেছে। প্রথম কথা বলছে লা তাযালু, একটা দল থাকবে ধারাবাহিক ভাবে। তয়েফাতুন, একটা দল, বহুবচন নয়। তয়েফাতুন, তয়েফা মানে কয়টা দল? একটা দল। লা তাযালু, একটা দল থাকবে ধারাবাহিক ভাবে। স্যার আপনাদের কাছে প্রশ্ন করেছিলেন মাযহাব আগে না আহলে হাদিস আগে? কোনটা আগে ভাই? আহলে হাদিস আগে। এই হাদিসের মধ্যে তার প্রমাণ লা তাযালু তায়ফাতুন, একটা দল থাকবে ধারাবাহিক ভাবে। মানে আল্লাহ রাসূলের যুগেও থাকবে, সাহাবীদের যুগেও থাকবে, তাবেঈদের যুগেও থাকবে, তার পরবর্তী প্রজন্মে একটা দল থাকবেই থাকবে, যে দলটা আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন আমরা যদি দেখি ইসলামের নামে যতগুলো দল তৈরি হয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি,
এই দলগুলো কি আল্লাহ রাসূলের জামানাতেই ছিল না পরবর্তী সময়ে তৈরি হয়েছে? কথা বলেন। তার যথেষ্ট প্রমাণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন 80 হিজরি, মৃত্যুবরণ করছেন 150 হিজরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে 93 হিজরি, মৃত্যুবরণ করছে 179 হিজরি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে 150 হিজরি, মৃত্যুবরণ করছে 204 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জন্ম 164, মৃত্যু 241। মানে 4 মাযহাবের প্রথম ইমামের নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার জন্মই 80 হিজরি। আর আল্লাহ রাসূল বলছে হকপন্থী জামাত একটা থাকবে, লা তাজালু, এটা ধারাবাহিকভাবে থাকবে। আল্লাহ রাসূলের জামানাতও থাকবে, সাহাবীদের জামানাতও থাকবে, তাবা তাবেনের জামানাতও থাকবে। তো আল্লাহ রাসূল থেকে ইমাম আবু হানিফার যে ডিসটেন্স সময় কমপক্ষে 70 বছর, ভাই এই 70 বছরের মধ্যে কি তাহলে হকপন্থী জামাত ছিল না? কথা বলেন। কারণ হাদিসের দাবি লা তাজালু তায়েফাতুন, একটা দল সর্ব অবস্থায় থাকবে, এই দলটা কোনো সময় হকপন্থী জামাতটা কোনো সময় ফাঁকা থাকবে না। তো এই সময় কোন দলটি ছিল? বলছে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। হক কি ভাই বলুন তো? হক কি? সত্য, এটা আবিধানিক অর্থ। কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা হক বিশ্লেষণ করতে চাই, তো হক হচ্ছে প্রথম কোরআন। পবিত্র কোরআন সূরা কাহাফ আয়াত নম্বর 29 আল্লাহ কোরআনকে আল হক বলেছেন, মানে কোরআনই হচ্ছে সত্য। আর সুনান আবু দাউদ কিতাবুল ইলম হাদিস না 3646 আল্লাহ রাসূল হাদিসকে হক বলেছে। মানে এই জামাতটি, এই দলটি হকপন্থী জামাত, তাদের বৈশিষ্ট্য তারা কোরআন এবং হাদিসের উপরেই তারা অটল থাকবে। বিরোধিতারা যতই বিরোধিতা করুক না কেন, তাদের একটা লোম পর্যন্ত তারা বাঁকা করতে পারবে না। ভাই আজকে তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? কথা বলেন। তার মানে আহলে হাদিসের এই যে ফজিলত, এটা সুনান তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি 209 হিজরিতে জন্ম আর 279-তে মৃত্যু। বা আজকের যুগের মানুষ জি না, এই হাদিসটাকে সুনান তিরমিজিতে আনার পরেই ইমাম তিরমিজি কল নকল করছে, চমৎকার কল। এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলছেন, কালা মুহাম্মদ বিন ইসমাইলা, আমি ইমাম তিরমিজি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম। আর ইমাম বুখারীকে যখন জিজ্ঞাসা করছে হাদিস প্রসঙ্গে যে সাহায্য প্রাপ্তি দল তাইফে মানসুরা একটা বিজয়ী কাফেলা কোনটা হবে, ইমাম বুখারী তিনি নিজের কথা না বলে তিনি বলছে ঠিক এই হাদিস প্রসঙ্গে এই প্রশ্নটা আমি করেছিলাম আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে, যে তাইফে মানসুরা একটা বিজয়ী কাফেলা, যাদের বিরুদ্ধে আচরণকারীরা বিরোধিতা করেও কোনো ক্ষতি করতে পারবে না, যারা নাজাত প্রাপ্ত দল ফেরকায়ে নারজি। কোন দলটা? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। ভাই কথা বুঝতে পারছেন? ঘুম আসছে ভাই? এটা অন্য কোনো জায়গা নেই। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 এবং 2229 ইমাম তিরমিজি 1200 বছর আগে বলে দিচ্ছেন ফেরকায়ে নারজি মুক্তিপ্রাপ্ত দল, তাদের মানহাজ হচ্ছে আহলে হাদিস। ভাই সেই আহলে হাদিসকে আজকে ইংরেজদের দালাল বলছে, চিন্তা করেছেন? ইতিহাসকে বিকৃত করা। যেমন মুসলিমরা এই উপমহাদেশকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে জিহাদ করে এই উপমহাদেশ থেকে যেমন ইংরেজদেরকে বিতাড়িত করেছে, কিন্তু আজকে উল্টা ইতিহাস পড়ানো হয় যে মুসলিমদের নাকি কোনো অবদানই নেই। আছে কাদের? ওদের অনেক অবদান আছে, মুসলিমদের কোনো অবদান নেই। এটা উল্টো ইতিহাস। ঠিক একইভাবে আহলে হাদিসের বিশেষ করে ইতিহাসকেও আজকে উল্টানো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। যখনই আমরা কোরআন হাদিস থেকে আহলে হাদিসের ফজিলত প্রসঙ্গে এই হাদিসগুলো, এই কলগুলো পেশ করছি, এক শ্রেণী আলেমরা তখন বলছে আসলে এখানে আহলে হাদিস বলতে তোমাদের মতো লামাযাবি আহলে হাদিসকে বোঝানো হয় নাই, বরং এই আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ। কারা? কথা বলেন। তাদের একটা অভিযোগ আছে। তারপরেও কোরআন এবং হাদিসের তাফসীর থেকে যেগুলো বোঝা যায় আহলে হাদিসের একটা ফজিলত আছে। মুহাদ্দিসগণ বারবার করে বলছে এরা হচ্ছে ফেরকায়ে নারজি। তখন চক্রান্তকারীর একটা অভিযোগ করছে। কি অভিযোগ? বলছে হাদিসের যে ফজিলত আছে আহলে হাদিসদের ব্যাপারে, এই আহলে হাদিস আসলে তোমরা লামাযাবিরা নয়, এই আহলে হাদিস তো মুহাদ্দিসগণ। তাদের সঙ্গে আমরা 50% দ্বিমত করি। অবশ্যই আমরা বিশ্বাস করি আহলে হাদিসের প্রথম অংশের প্রথম সারি যারা, তারা হচ্ছে মুহাদ্দিসগণ। কারা? মুহাদ্দিসগণ যারা হাদিসের খেদমত করেছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, এই ধরনের মুহাদ্দিসগণ প্রথম শ্রেণীর আহলে হাদিস।
কিন্তু এ কথার জবাব দিয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, খাতিব বাগদাদি, তার বিখ্যাত গ্রন্থ আছে তারিখে বাগদাদ, এবং তার আরো একটি গ্রন্থ আছে আল জামে, প্রথম খণ্ডের 144 পৃষ্ঠা, হাদিস নাম্বার 186-তে তিনি এই হাদিসের ফুটনোটে লিখছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছে আহলে হাদিস দুই ভাবে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন। দুই ভাগে। এক, আমিল ফিল হাদিস, যারা হাদিসের পরে সাধারণ আম জনতা হাদিসের পরে আমল করে, এরাও আহলে হাদিস। আর যারা আলিম ফিল হাদিস, যারা হাদিসের জ্ঞান অর্জন করেছে, এরাও আহলে হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আজ থেকে কত বছর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুবরণ করেছে 241 হিজরিতে। তিনি সমাধান দিয়ে গেছে আজ থেকে 1200 বছর আগে। বলছে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ নয়, আহলে হাদিস দুই ভাগেই বিভক্ত। এক, মুহাদ্দিসগণ; দুই, যারা নিঃশর্তভাবে হাদিসের প্রতি আমল করে আম জনতা, এরাও আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুআল ফতোয়া 4th খণ্ডের 95 নম্বর পৃষ্ঠাতে ইমাম আহমদ ইবনে হাম্বলের কল নকল করে আরো বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন যে আহলে হাদিসরা দুই ভাগেই বিভক্ত। এক, সাধারণ আম জনতা যারা নিঃশর্তভাবে হাদিসের উপরে আমল করে, এরাও আহলে হাদিস। আর যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিসের মুহাদ্দিসগণ, এরাও আহলে হাদিস। তাই আম জনতা আমাদেরকে আহলে হাদিস থেকে খারিজ করা সম্ভব নয়। কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় মুহাদ্দিসগণ এই উপাধি দিয়ে গেছে, হাদিসের উপরে আমল করলো আহলে হাদিস হওয়া যায়। আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের 61 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় কায়েম করেছে, তাইফে মানসুরা হুম আসহাবুল হাদিস এই নামে। ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানের 6162 নম্বর হাদিসের অধীনে লা তাজালু তায়ফাতুন, এই হাদিসকে নিয়ে আসার পরে তিনি আহলে হাদিসের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। এক, এরা হাদিসের প্রতি আমল করে। দুই, এরা হাদিসের আলেম হয়, মানে হাদিস নিয়ে গবেষণা সবসময় করতে থাকে। তিন, এরা বেদাতীদের মূল উৎপাটন করে ছাড়ে, এরা হচ্ছে আহলে হাদিস। কয়টা ভাই? তিনটা। কে বলেছে? ইমাম ইবনে হিব্বান, 4th শতকের মানুষ তিনি, আজকের মানুষ নয়। তিনি 3টে বৈশিষ্ট্য বলে গেছে। এইভাবে হাজার হাজার তথ্য প্রমাণ দেওয়া যায়। আহলে হাদিস শুধু আম জনতা, এরাও আহলে হাদিস। হাদিসের মুহাদ্দিসগণ তারাও আহলে হাদিস হতে পারে। একটা টিক ফর ট্যাক নেন, যেটা আমার ভাষায় অ্যান্টি ভেনাম। আমাদের প্রতি যারা অভিযোগ করে তার দুজন বন্ধু, যারা দেওবন্দি মানহাজকে মেনে চলে আর যারা বেরলভী মাযহাবকে মেনে চলে, তারা তো বলে আমাদেরকে, ভাই বলে না, তারাই অভিযোগটা করে। তাদেরকে বলেন যে ভাই তুমি যে দেওবন্দি, তো দেওবন্দি কেন? কারণ দেওবন্দি নামাঙ্কন করা হয়েছে দারুল উলুম দেওবন্দ, আমাদের ভারতের একটা মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তাদেরকে লকব দেওয়া হয় দেওবন্দ। তো যারা নিজেদেরকে ভারত বাংলাদেশের মাটিতে অজস্র আম জনতা যারা দারুল উলুম দেওবন্দকে স্বপ্নেও দেখেনি, বারান্দায় পা দেওয়া তো দূরের কথা, বা তারাও নিজেদেরকে দেওবন্দি পরিচয় দেয় কি দেয় না? তো তোমরা যদি দেওবন্দীদের আকীদা মানহাজ মেনেই যে তোমরা দেওবন্দি হতে পারো, তো আমরা মুহাদ্দিসগণদের আকীদা মানহাজ মেনেও আম জনসাধারণ কেন আমরা আহলে হাদিস হতে পারবো না? একই জবাব, টিক ফর ট্যাক। কারণ এখানে বুঝতে হবে তারা দেওবন্দ মাদ্রাসায় জিন্দেগিতে চোখে দেখে নাই, নামই শোনে নাই, বর্তমান মুহাদ্দিস কে আছে তাও জানে না, অথচ নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দিচ্ছে, বেরলভী বলে পরিচয় দিচ্ছে। কেন? তারা আকীদা মানহাজ মানে এই জন্যই। ঘরের মধ্যে সাপ আর একটা সমস্যা আছে। আমাদের আহলে হাদিস সমাজের সঙ্গে সেম টু সেম মিল আছে, কয়েকটা জায়গায় মত পার্থক্য। ওরা আবার আহলে হাদিস সমাজকে বিভক্ত করার জন্য আর একটা মাথা ভাঙা কাজ করছে, খামখেয়ালি কাজ করছে। কি জানেন? আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, দিতে হবে মুসলিম। বাঁচে না নাই? কথা বলেন। আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, বরং মুসলিম বলে পরিচয় দিতে হবে। কেন? কারণ কোরআন মাজিদে 8-10টা আয়াত আছে, আল্লাহ বারবার বলছে তোমাদের নাম মুসলিম রাখা হলো, তোমরা বলো তোমরা মুসলিম। এইভাবে পবিত্র কোরআন সূরা নিসা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64, সূরা হাজ আয়াত নম্বর 78, সূরা হামিদ সাজদা আয়াত নম্বর 33-34, অনেকগুলো আয়াতকে গুচ্ছা করে বলছে যে আল্লাহ বলছে কোরআনে যে তোমাদের পরিচয় মুসলিম, তোমরা মুসলিম বলো, তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে। অথচ কেন আমরা আহলে হাদিস পরিচয় দেবো? ভাই এমন যুবক আছে না নাই? কথা বলেন। এবং এরা সংখ্যায় বাড়ছে। আজকের মজলিসে কেউ আছেন যে নিজেকে মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নাই, এটা উচিত নয়, বরং মুসলিমই পরিচয় দিতে হবে, এমন কেউ আছেন? একটু হাত তোলেন তো ভাই। ভাই দাঁড়ান, দাঁড়িয়ে পড়েন। ক্যামেরাম্যান ভাই, ভয় নাই ভাই, আমি আপনার বন্ধু। নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না।
যারা যাবে না পক্ষে শুধু মুসলিমই বলতে হবে এমন কোন ব্যক্তি আছেন? একটু হাত তোলেন তো ভাই। চাচা ওঠেন। হ্যাঁ চাচা বলেন তো, আপনার বক্তব্য বলেন। আলহামদুলিল্লাহ, বসেন। প্রত্যেক আহলে হাদিস মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস জি আলহামদুলিল্লাহ। কাদিয়ানী তারাও মুসলিম দাবি করে। জি জি সেই মুসলিম আলহামদুলিল্লাহ। আমি শ্রোতাদের কাছে জানতে চাচ্ছি বা জানতে চাচ্ছিলাম এই মর্মে যে অনেকে আছেন। চাচা ঠিক আছে, আমাদের উত্তর হয়ে গেছে, চাচা বসে পড়েন। তো অনেক যুবক, বিশেষ করে কিছু কিছু মানুষের অডিও লেকচার শুনে তারা এই পরিচয় দিতে বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে যে মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। আমি একজন যুবককে দাঁড় করিয়েছিলাম, ভাই আপনি দাঁড়ান তো, ভাই আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়ান, ভাই দাঁড়ান দ্রুত, অনেক রাত। ভাই আপনার নাম কি? শাহিদ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম কোরআনে কি রেখেছে? মুসলিম। ওই ভাইয়ের নাম শাহিদ। ভাই কে নাম রেখেছে আপনার? আপনার আব্বা। তো আল্লাহর নাম রেখেছে আপনার মুসলিম, আপনার বাপ নাম রেখেছে শাহিদ। তো শাহিদ নামে পরিচয় কেন দিচ্ছেন? মুসলিম নামে পরিচয় দেবেন? কথা বোঝেন নাই ভাই? আল্লাহ আমাদের নাম রেখে দিয়েছে মুসলিম, আর আপনার বাবা মা নাম রেখেছে শাহেদ, রাম, শ্যাম, যদু, মধু, নাট, বল্টু, অনেক নাম আছে। তো নাট, বল্টু আপনার বাপ যে নামটাই দিয়েছে ওই নামেই আপনি পরিচয় দিচ্ছেন গোটা বিশ্ব জগতে। আর যখনই আমাদের সামনে আসছেন তখন বলছেন আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে।